মানুষ মৃত্যুর কথা ভুলে থাকে, কিন্তু মৃত্যু কখনো ভুলে থাকে না কাউকে। আল্লাহ বলেন, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। আজ চলুন শোনার চেষ্টা করি সেই মুহূর্তের গল্প, যে মুহূর্ত আমাদের সবাইকে একদিন মুখোমুখি হতে হবে। নীরব রাত, চারদিক স্তব্ধ। একজন মানুষ জীবনের শেষ প্রান্তে পৌঁছে গেছে। তার সামনে বসে আছে পরিবার, কিন্তু কেউই দেখতে পাচ্ছে না অদৃশ্য সেই অতিথিকে যে তার কাছে চলে এসছে। হাদিসে এসছে, মৃত্যুর ফেরেশতা যখন আগমন করে, মুমিনের সামনে সে কোমল রূপে আসে, যেন এক আলোকিত দূত যার হাতে থাকে শুভ সংবাদ। সে বলে, হে শান্ত প্রাণ, বের হয়ে এসো তোমার রবের সন্তুষ্টির দিকে। আর তখন মুমিনের প্রাণ বেরিয়ে আসে, যেমন জলে ভেজা মুখ থেকে সহজেই সরে আসে একটি ফোঁটা। ফেরেশতারা তাকে স্বাগত জানায় সুগন্ধি কাফনে। উড়ে যায় আকাশের পথে, যেখানে তার জন্য দরজা খুলে যায়, যেন সে বহুদিনের অপেক্ষার পর ফিরে যাচ্ছে নিজের ঘরে। কিন্তু কাফেরের মৃত্যু হয় সম্পূর্ণ ভিন্ন এক দৃশ্য। ফেরেশতা আসে কড়াভাবে, কালো ও কঠিন রূপে। সে বলে, হে নাপাক প্রাণ, বের হয়ে এসো আল্লাহর গজবের দিকে। তখন প্রাণ বের হতে চায় না, আঁকড়ে ধরে দেহকে, আর ফেরেশতারা তা টেনে বের করে, যেমন কাঁটায় আটকে থাকা ভেজা কাপড় টেনে ছেঁড়া হয়। চারদিকে ছড়িয়ে পড়ে ভয় ও তীব্র কষ্টের ছায়া। কবর, যেটাকে আমরা মাটি বলেই ভাবি, হাদিসে এসছে, তা একজন মুমিনের জন্য বিস্তৃত হয়ে যায় জান্নাতের বাগানের মতো, আর কাফেরের জন্য তা সংকুচিত হয়ে ওঠে এমনভাবে যে পাঁজরের হাড়গুলো একে অন্যে মিশে যেতে থাকে। এভাবেই শুরু হয় বারজাক, যেখানে আমরা থাকব পুনরুত্থানের দিন পর্যন্ত। আর সেই দিন, যেদিন মানুষ দৌড়াবে পালাবার জায়গা খুঁজে, সেদিন বলা হবে, আজ কার রাজত্ব? কেউ উত্তর দিতে পারবে না। শেষে আল্লাহ নিজেই বলবেন, আজ রাজত্ব একমাত্র আমারই। মৃত্যু আমাদের শেষ নয়, বরং আরেক জীবনের দরজা। যে আজ প্রস্তুতি নেবে, তার মৃত্যুর মুহূর্ত হবে শান্তির, আর যে ভুলে থাকবে, তার জন্য অপেক্ষা করছে কঠিন বাস্তবতা। হে মানুষ, এই গল্প কল্পনা নয়, এ সত্য যা আমাদেরই সামনে আসছে। তাই আজ থেকেই শুরু হোক সেই প্রস্তুতি, যে যাত্রা থেকে কেউ ফিরে আসে না, কিন্তু সবাই পৌঁছায় নিজের চিরস্থায়ী ঠিকানায়।